আমাদের পৃথিবীতে এমনও কিছু কিছু মানুষ আছেন যারা পশু পাখি জীবজন্তুদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। এক কথায় বলতে গেলে পৃথিবীর এই সমস্ত মানুষ নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের তুলনায় এই পশু পাখিদেরকেই নিজেদের বেশি কাছের বলে মনে করে থাকেন। এই পশু পাখি আর জীবজন্তুদের সাথেই এরা একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে চান। আর টিমোথি ট্রেডওয়েল ঠিক এমনই একজন মানুষ ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিবাসী টিমোথি ট্রেডওয়েল আলাস্কার ভাল্লুকদের প্রতি দারুণভাবে আকৃষ্ট হয়েছিলেন। প্রথম প্রায় প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে তিনি আলাস্কার জঙ্গলে চলে যেতেন এই আলাস্কান ভাল্লুকদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। ধীরে ধীরে এই আলাস্কান ভাল্লুকদের সাথে তার একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। এই আলাস্কান ভাল্লুকদের সুরক্ষা এবং তাদের সংরক্ষণ করার ব্যাপারেও টিমোথি দারুণভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছিলেন। কিন্তু তিনি কি কোনোদিন কল্পনা করেছিলেন যে একদিন এই আলাস্কান ভাল্লুকরাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? কি শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা টিমোথি ট্রেডওয়েলের সেই করুণ কাহিনী সম্পর্কে জানার চেষ্টা করি। এই ভিডিওটি শুরু করার আগে আমাদের একটু টিমোথি ট্রেডওয়েলের জীবনের প্রাথমিক স্টেজ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। বন্ধুরা, নিজের জীবনের কৈশোরকাল থেকেই টিমোথি স্বাভাবিক জীবনযাপনের পথ থেকে অনেকটাই সরে গিয়েছিলেন। কলেজ থেকে ড্রপ আউট হওয়ার পরেই অ্যালকোহল আর ড্রাগের নেশা তাকে গ্রাস করতে শুরু করেছিল। একটা সময়ের পর টিমোথি সামাজিকভাবে অন্যান্য মানুষদের সাথে মিশতে পছন্দ করতেন না, কারণ তার সবসময় এমনটাই মনে হতো যে এই সামাজিক জীবন হয়তো তার জন্য নয়। তিনি নিজেকে এই সমাজবদ্ধ জীবনের মধ্যে মানিয়ে নিতে পারতেন না। কিন্তু ঠিক এই সময় টিমোথির জীবনে একটা বড় মোড় এলো। আসলে টিমোথির বয়স যখন মাত্র 32 বছর ছিল তখন টিমোথি একবার আলাস্কা ট্রিপে এসেছিল। আর এই আলাস্কান ট্রিপেই টিমোথি প্রথমবার একটি আলাস্কান ভাল্লুককে নিজের চোখে দেখেছিলেন। এই আলাস্কান ভাল্লুককে নিজের চোখে দেখার পর টিমোথির মনে হয়েছিল যে এই আলাস্কান ভাল্লুকদের সাথে তার কোনো স্পেশাল বন্ডিং আছে। সে নিজেকেও এই আলাস্কান ভাল্লুকদের একজন বন্ধু হিসেবে মনে করত। এরপর প্রতি বছর টিমোথি এই আলাস্কান ভাল্লুকদের সাথে দেখা করার জন্য আলাস্কা এসে উপস্থিত হতেন। এখানে এসেই তিনি আলাস্কান ভাল্লুকদেরকে কেন্দ্র করে নানান ভিডিও শ্যুট করতেন এবং তাদেরকে নিয়ে নানান ডকুমেন্টারি বানানোর চেষ্টা করতেন। টিমোথির কাছে কোনো স্পেশাল ট্রেনিং না থাকার সত্ত্বেও সে অত্যন্ত দক্ষতার সাথে এই ভিডিও শুটিংয়ের কাজটি করতেন এবং তার ভিডিওগুলি খুবই তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। কিন্তু ধীরে ধীরে টিমোথি নিজের এই কাজে অত্যন্ত দুঃসাহসী হয়ে উঠেছিল আর সে নিজের কাজকে আরও ভালোভাবে সফল করার জন্য নানান ঝুঁকিও নিতে শুরু করেছিলেন, যার কারণে আলাস্কান প্রশাসন 1998 সালে একটি নতুন আইন পর্যন্ত প্রণয়ন করতে বাধ্য হন, যার নামকরণ করা হয় দ্য ট্রেডওয়েল রুল। এই নিয়মে বলা হয় যে প্রত্যেক ক্যাম্পারকে একটি নির্দিষ্ট সময় অন্তর নিজের ক্যাম্পের স্থান পরিবর্তন করতে হবে, যাতে আলাস্কান ভাল্লুকরা তাদের ক্যাম্পের স্থানটি সহজে চিহ্নিত করে উঠতে না পারে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই টিমোথি এই নিয়মটি মানতে অস্বীকার করেন। আসলে টিমোথি নিজেকে এই আলাস্কান ভাল্লুকদের একজন হিসেবে মনে করতেন। তার পক্ষে এই নিয়ম মেনে নেওয়া কখনোই সহজ ছিল না। তিনি ভেবেছিলেন যে তার উপর নিয়ম লাগু করে আলাস্কান অথরিটি আসলে তাকে আলাস্কান ভাল্লুকদের থেকে দূর করার চেষ্টা করছে। টিমোথি প্রায় 13 বছর ধরে এই আলাস্কান ভাল্লুকদের সাথে সময় কাটিয়েছেন। সে তাই কোনোভাবেই এই নিয়মকে মানতে রাজি হয়নি, বরং তার কাজের মধ্যে দুঃসাহসিক মনোভাব আরও বেশি প্রকট হতে শুরু করে। এবার আমরা সোজা চলে যাব 2003 সালে, যে বছর টিমোথি প্রথমবারের জন্য নিজের গার্লফ্রেন্ড এমিকেও নিজের সাথে আলাস্কায় নিয়ে এসেছিলেন নিজের এই বিয়ার এক্সপেডিশনকে সম্পূর্ণ করার জন্য। কিন্তু হয়তো টিমোথি এটা জানতেন না যে এমির সাথে তার এটাই প্রথম আর শেষবারের বিয়ার এক্সপেডিশন হতে চলেছে। সময়টা ছিল 2003 সালের গ্রীষ্মকাল। নিজের বিয়ার এক্সপেডিশনকে পূরণ করার জন্য টিমোথি আলাস্কার কামটাইন ন্যাশনাল পার্কে এসে উপস্থিত হয়েছিলেন। এরপর সব কিছুই বেশ ভালোভাবে চলছিল, কিন্তু দেখতে দেখতে অক্টোবর মাস এসে উপস্থিত হলো। এই অক্টোবর মাস আসামাত্রই কামটাইন ন্যাশনাল পার্কের অন্যান্য ক্যাম্পাসরা নিজেদের ক্যাম্প গুটিয়ে জঙ্গল থেকে বিদায় নিতে শুরু করেছিলেন। কিন্তু টিমোথি সেই সময়ও জঙ্গলের ভিতরেই উপস্থিত ছিলেন, যদিও এই বিষয়কে কেন্দ্র করে এর আগেও টিমোথিকে বারংবার সতর্ক করা হয়েছিল। কারণ এই অক্টোবর মাস এমনই একটি মাস যে মাসে আলাস্কান ভাল্লুকরা অনেকটা বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। আসলে শীতকাল আসার আগে এই সময়ে ভাল্লুকরা নিজেদের প্রচুর পরিমাণে খাদ্য খুঁজতে শুরু করে, যাতে শীতকালে হাইবারনেশনে চলে গেলেও তাদের যাতে কোনো শারীরিক সমস্যার সম্মুখীন না হতে হয়। তাই এই সময়ে কোনো ক্যাম্পাসকে জঙ্গলের মধ্যে অ্যালাউ করা হয় না। কিন্তু টিমোথি এই বিষয়টিকে যথেষ্টই হালকার উপর নিয়েছিলেন। নিজের বিয়ার এক্সপেডিশনকে সম্পূর্ণ করার জন্য তিনি একটি লেট সাইডে নিজের ক্যাম্প তুলে নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে সামান্য মাছের খোঁজে আলাস্কান ভাল্লুকরা সবসময় লেকের কাছে এসে উপস্থিত হয়ে থাকে, আর এটি তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। দিনটি ছিল 2003 সালের 5ই অক্টোবর।
অন্যান্য দিনের মতোই টিমোথি আর এমি নিজের দৈনন্দিন কাজ নিয়ে চরম ব্যস্ত ছিল। তাদের পরিকল্পনা ছিল যে আজকের দিনেই তারা কামটাইন ন্যাশনাল পার্ক থেকে তাদের ক্যাম্প গুটিয়ে নেবে। সেই মতো তারা একটি পাইলটকেও বুক করে রেখেছিল সঠিক সময়ে কামটাইন ন্যাশনাল পার্ক থেকে তাদেরকে পিক আপ করার জন্য। ওই দিন টিমোথি নিজের একটি পছন্দের ভাল্লুককে খোঁজার জন্য সকাল থেকেই নিজের ক্যামেরা নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। টেন্টের ভিতরে এমি সেই সময় নিজেদের জন্য কিছু স্ন্যাক্স রেডি করে নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই এমির কানে টিমোথির তীব্র চিৎকার ভেসে ওঠে। প্রথমে এমি এমনটাই মনে করেছিল যে হয়তো টিমোথি কোনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রেকর্ড করার জন্য তাকে চিৎকার করে ডাকছে, তাই সে তড়িঘড়ি নিজের ক্যামেরাকে রেডি করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই এই চিৎকার এক কথায় একটি আর্তনাদে রূপান্তরিত হয়। তাই এমি নিজের ক্যামেরা ছেড়েই টেন্টের বাইরে এসে উপস্থিত হয়। আর টেন্টের বাইরে এসে যা দৃশ্য দেখতে পান তিনি, তাতে তার সারা শরীরের রক্ত হিম হয়ে ওঠে। নিজের টেন্টের বাইরে এসে এমি দেখতে পেল যে টিমোথি পুরোপুরি মাটির উপর পড়ে আছে, আর প্রায় 450 কেজি ওজনের একটি আলাস্কান ভাল্লুক টিমোথির উপরে উঠে টিমোথির শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই বিষয় দেখার পর এমির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠল। সে বুঝে উঠতে পারছিল না যে এখন সে ঠিক কী করবে। টিমোথি এমিকে সাহায্য করার জন্য চিৎকার করছিল, কিন্তু কিছুক্ষণ পরে তিনি হয়তো নিজেও বুঝে গিয়েছিলেন যে তার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তাই তিনি এবার এমিকে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করলেন। কিন্তু এই দৃশ্য দেখার পর এমির অবস্থা তখন এতটাও ভালো ছিল না যে সে টিমোথির এই অনুরোধ শুনে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। আর এর মধ্যেই আলাস্কান ভাল্লুকটি এমির উপরেও আক্রমণ করে বসল। এরপর কিছুক্ষণের চিৎকার, তারপর সব কিছু শেষ। কিছুক্ষণ পর যখন এমি আর টিমোথিকে পিক আপ করার জন্য ওই পাইলট এসে উপস্থিত হলো, তখন তিনি দেখতে পেলেন যে সেখানে সব কিছুই তছনছ হয়ে রয়েছে। আর একটি বড় আকারের আলাস্কান ভাল্লুক তাদের দেহগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আসলে এই আলাস্কান ভাল্লুকটি নিজের ক্ষুধা মেটানোর জন্যই টিমোথি এবং এমির উপরে আক্রমণ করে বসেছিল। এই কারণে জঙ্গল কর্তৃপক্ষ টিমোথিকে বারংবার সাবধানও করেছিল যে অক্টোবর মাসে আলাস্কান ভাল্লুকদের কাছাকাছি অবস্থান না করার জন্য। কিন্তু নিয়তির কি দারুণ পরিহাস দেখুন, যে আলাস্কান ভাল্লুকদেরকে টিমোথি নিজের পরিবার বলে মনে করত, একদিন তারাই তার এবং তার জীবনসঙ্গিনীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর টিমোথি ট্রেডওয়েলের সম্পর্কে আপনি কি বলবেন? তার কি ভুল ছিল, নাকি নিয়তির পরিহাস তার এই পর্যন্তই ছিল, নাকি নিয়তি তার জীবন এই পর্যন্তই দিয়েছিল? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।